এটা হচ্ছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলি তথ্য পর্যালোচনা করে দেখেছি। প্রায় সকল মামলায়, রিপিট করি, প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার এখতিয়ারই আমাদের নাই। হাইকোর্ট তো আর আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা আপিলেট ডিভিশনের অধীনে। তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে। আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্তরা কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করে। এটা লিগাল প্রসিডিউর, আপনারা জানেন। জামিন তো আর অধস্তন আদালত দেয় নাই, জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায়। যেমন বগুড়ায় 130টি মামলায়, শুধু বগুড়া থেকে দায়েরকৃত 130টি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা আইন মন্ত্রণালয়, আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করে সেটা আপনাদের বলে দিই। যখন এরকম আগাম জামিন দেওয়া হয়, দেওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয়, ধরেন 4 সপ্তাহের আগাম জামিন দিল, এই 4 সপ্তাহের মধ্যে তো অধস্তন আদালতে এটা এখতিয়ারাধীন বিষয় না। 4 সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই সেই জামিনটাকে খারিজ করে, বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে অধস্তন আদালত থেকেও জামিন দেওয়া হয়েছে। এটাও আমরা অ্যানালাইজ করে দেখেছি বিভিন্ন কমপ্লেইন আসার পর, যে ওই মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা জামিন পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এজাহারভুক্ত আসামি না, এফআইআর এ তাদের নাম নাই, সন্দিগ্ধ থাকে না আপনার, অজ্ঞাতনামা বা সন্দিগ্ধ আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ যখন ফরওয়ার্ডিং পাঠায় তখন ওই আসামির রাজনৈতিক পরিচয় কি বা এই ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেই সম্পর্কে কোনো তথ্য থাকে না। ফলে নিম্ন আদালতের এই সমস্ত ক্ষেত্রে জামিন দেওয়া ছাড়া উপায় থাকে না। সন্দিগ্ধ আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। তবে এরও কিছু ব্যতিক্রম আছে। যখন কিছু ব্যতিক্রম থাকে তখন আমরা যখন দেখি হত্যা মামলার আসামি বা এই ধরনের আসামিরা নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে, আমরা সাথে সাথে উচ্চ আদালত থেকে এই জামিন বাতিল করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমাদের যেটুকু করণীয়, অ্যাটর্নি জেনারেল অফিসকে রিকোয়েস্ট করে আমরা আপিল দায়ের করি। এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে নিম্ন আদালত, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশন সেটাকে চ্যালেঞ্জ করি। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।